আগামীতে সংসদে আলোচনা ছাড়া কোনো সরকারই যেন ইচ্ছে করলেই কাউকে কর অব্যাহতি দিতে না পারে সেই বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। তার উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকেই কর বিষয়ক পাঠ্য সংযুক্তির চিন্তাও চলছে বলে জানান তিনি। শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সক্ষম করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। তার মতে কর ব্যবস্থাপনা ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর করা গেলে দুর্নীতি, হয়রানি এবং স্বজনপ্রীতি কমবে। তিনি বলেন, আরোহিত করের টাকার সঠিক ব্যবহার না হলে করদাতাদের হতাশা বাড়ে। গেল 50 বছরেও এনবিআর লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আহরণ করতে পারেনি, কারণ জিডিপি প্রবৃদ্ধির চেয়ে বেশি হারে লক্ষ্যমাত্রা ধরা হয়। রাজস্ব সংস্কার সম্পর্কে তিনি বলেন, এর প্রয়োগ না করে তুলে রাখলে সুফল পাওয়া যাবে না। যে পরিমাণ কর আদায় হয় তার চেয়ে বেশি কর অব্যাহতির সংস্কৃতি আছে। যে আমরা একটা ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি, সেখানে আমরা এই বছর ট্যাক্স আইনগুলো সংশোধন করেছি, বলেছি সরকার আর কোনো এক্সাম্পশন দিতে পারবে না, একমাত্র পার্লামেন্ট যখন প্রতি বছর বাজেট ফাইন্যান্স অ্যাক্ট হবে পার্লামেন্টের বিচার বিবেচনা করে জাতীয় স্বার্থে যদি কাউকে কোনো অব্যাহতি দিতে হয় দেবে। আমরা এনবিআর থেকে এমনকি মন্ত্রণালয় থেকে কোনো ট্যাক্স এক্সপেন্ডিচার ইনকার করব না এবং আমরা সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করছি।